স্বাগত সবাইকে। রমজান উপলক্ষে আমাদের কিডনি এবং মূত্রতন্ত্রের সুরক্ষায় কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। যারা সাধারণত কিডনি পাথর অথবা মূত্রতন্ত্রের ঘন ঘন ইনফেকশনে ভোগেন, তাদের জন্য কিছু করণীয় থাকে। এই ব্যাপারে আমি প্রথমেই বলবো যে গ্রীষ্মের প্রারম্ভেই এবার শুরু হচ্ছে রমজান, তাপমাত্রা একটু বেশি থাকবে, তো খুব অচিরেই শুষ্কতা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। তো এই কারণেই আমরা আপনাকে বলবো যে অতি তীব্র রোদ অথবা সেখানে আপনি যাওয়াটা এড়িয়ে চলতে পারেন। যদি না গেলেই নয়, তবে যেমন ধরুন মাথায় ছাতা অথবা ক্যাপ ব্যবহার করতে পারেন, যাতে করে আপনার গরমের তৃষ্ণা অথবা ডিহাইড্রেশন কম হয়। আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি পানি পান তো দিনের বেলায় করবেন না, ধর্মীয় রীতি অনুযায়ী আমরা সন্ধ্যার পরে করি। তো সাধারণত দুটি রোগ যেটা আমরা বললাম আগেই, যেমন মূত্র যদি ঘন হয় তাহলে কিডনি স্টোনের সংখ্যা বাড়তে পারে, আবার নতুন করে তৈরি হতে পারে এবং মূত্রতন্ত্র ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। তো সে কারণেই আমি বলবো যে পানির পরিমাণ অন্তত 12-14 গ্লাস খাওয়া দরকার। সেটা আপনি খুব সহজেই খেতে পারেন। যেমন ইফতারের সময় আপনি 2-3 গ্লাস পানি খেলেন, অনেকেই খেয়েই থাকে। তারপরে 10টা-11টার দিকে আবার আপনি সেহরির সময়, সব কিছু মিলে একটা পানি ছাড়াও অন্যান্য যেমন ফলের জুস, যদি ডায়াবেটিস না থাকে তাহলে শরবত অথবা চিনি ছাড়া শরবত, এগুলো খেতে পারেন। আর একটা বিষয় হলো যে যারা কিডনি স্টোনে ভোগেন, তারা কিছু রমজানের সময় আমরা অনেক সময় অনেক ধরনের খাদ্য খাই, যেগুলো অন্য সময় খাই না। তবে একটু সাবধানতা অবলম্বন করে খাদ্যে একটু মনোযোগী হন। যেমন ধরেন আপনি যে খাদ্যগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে অথবা অক্সালেটের পরিমাণ বেশি থাকে, এইরকম জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি। অক্সালেট সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে, যেমন আমরা চা কফি খেয়ে থাকি, এগুলোর মাত্রা একেবারেই কম থাকা ভালো। তাছাড়া রয়েছে স্ট্রবেরি অথবা টক জাতীয় খাবার, যেগুলো যেমন ধরেন তেঁতুল, তারপরে এরকম জিনিস যেগুলোতে অক্সালেট বেশি থাকতে পারে। এর আরও আছে, যেমন ধরে ভিটামিন সি, এগুলো অ্যাভয়েড করা ভালো। আর আছে পালং শাক, এটা অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, এরকম আপনারা নিজেরা একটু ইনকুইজিটিভ হবেন যে কোন খাদ্যে অক্সালেটের পরিমাণ বেশি থাকে। এছাড়া যারা মূত্রতন্ত্রের ইনফেকশনে ভোগেন, তাদেরকেও আমি কিছু টিপস দেব। যেমন মূত্র বেশিক্ষণ আটকিয়ে না রাখা, পানি খাওয়ার পাশাপাশি এটাও একটা ব্যাপার, অনেকক্ষণ মূত্র আটকিয়ে রাখবেন না। যখনই আপনার কাছে ধারে কিছু টয়লেট পাবেন, তখনই করে আসবেন। পেশাবের চাপ থাকুক বা না থাকুক, দেড় ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনি টয়লেটে যাবেন। আর তাছাড়া স্বাভাবিকভাবে আপনার অন্য কোনো কারণে এই ধরনের রোগের বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা নেই। আমি আশা করব যে আপনারা সবাই সুস্থ থাকবেন রমজানে এবং কিডনির প্রতি যত্ন রাখবেন। যারা একটু কনফিউশনে থাকেন যে কী করা উচিত, তারা একজন ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।